হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে একটু দু হাতে করে ঘষে এইভাবে দিয়ে দিয়েছি। তো এরপর এখানে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে এভাবে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো দেখুন এগুলো এখন মিশিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে অল্প অল্প করে জল দেবো আর এটা একটা নরম ডো মতো করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এইভাবে একটু মেখে নিচ্ছি। খুবই নরম করে মাখবো, কারণ সুজি আছে, সুজিটা ভিজলে পরে অনেকটাই বেড়ে যায়, সেজন্য প্রথমে এটাকে একটু নরম করে মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম, তারপর এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছে। আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই চটপটা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে খুব সুন্দর ডো মতো একটা রেডি করে নিয়েছি, বেশ নরম ডো রেডি করেছি। এরপর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দেবো। হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা দিয়েও খুব ভালো করে আরেকবার মেখে নেব। তেলটা দিয়ে মেখে এটাকে এইভাবে রেস্টে রেখে দিলে ডোটা ভীষণই নরম থাকবে, ডোটা একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এটাকে তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এইভাবে এটা মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলু দুটোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব। এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি, খুব বেশি বড় আলু নিইনি। আপনাদের আলু যদি বড় হয় সেক্ষেত্রে একটা আলু নিলেও চলবে। তো দেখুন এরপর আমি গ্রেটারের সাহায্যে দুটো আলুকে একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিলে মিশ্রণটা রেডি করতে সুবিধে হবে, তো সেই জন্য এটাকে গ্রেটারের সাহায্যে এভাবে একটু গ্রেট করে নিলাম। তো দুটো আলুই দেখুন খুব ভালো মতো এখন গ্রেট হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে গোটা জিরে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। ওই সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এই সময় এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। ওই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো দিলাম। ওই সাথে এখানে একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে এখন লো ফ্লেমে আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তো দেখুন লবণটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর ওই যে দুটো সেদ্ধ আলুকে গ্রেট করে রেখেছিলাম, সেই দুটো সেদ্ধ আলু এখানে দিয়ে দিচ্ছি। আলু দুটো দেওয়ার পরও এই পেঁয়াজ ও মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য, এমনকি বিকেলের দিকে বাড়িতে গেস্ট আসলেও আপনারা চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণই চটজলদি রেডি হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো দেখুন এরপর এটাকে পেঁয়াজ ও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে এখানেও অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা বা একটু কারি পাতার ফ্লেভারও এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন, এরপর এখানে কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন, এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। এর ঢাকাটা খুলে নিলাম, তারপর এটাকে হাতে করে আবার একটু মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো বড় বড় সাইজের ডো তৈরি করে নিলাম। এরপর এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। চাকি বেলুনের গায়ে এভাবে একটু তেল মাখিয়ে নেব। তারপরে ওই যে ডোটা রেডি করে রেখেছি সেই ডো একটা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর এখানে এই চাকি বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নেব। খুব বড় করে এটাকে একটু বেলে নেব, ডোটা যেহেতু অনেকটাই বড় আছে। তো দেখুন, এভাবে হালকা হাতে এটাকে খুব ভালো করে একটু বেলে নিচ্ছি। তো দেখুন, এটা বেশ বড় করে একটু বেলে নিয়েছি এবং এটা একটু মোটা করেই মেলতে হবে। তো দেখুন, এভাবে মেলে নিয়েছি। এরপর আমি ওই যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে এভাবে এটাকে একটু দুভাগ করে নিচ্ছি। তো এটাকে দুভাগ করে নিয়েছি। এরপর অর্ধেকটা ভাগ এখানে দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম। বাকি যে একটা ডো রয়েছে ওটার সাথে ওই আলুটা দিয়ে ওটাকে পরে রেডি করে নেব। তো প্রথমে এখানে অর্ধেকটা আলু দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব। তো দেখুন, এভাবে হাতার সাহায্যে চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে চামচ নিয়ে নিচ্ছি, একটা চামচে করে আবারও একটু ভালো করে এটাকে চারিদিকে ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। যেহেতু আটার সাথে একটু সুজি দেওয়া আছে সেজন্য এটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন, চামচে করে এটাকে খুব ভালো করে আবারও একটু ছড়িয়ে নিয়েছি। তো এখন এই আলু মশলাটা খুব ভালো মতো করে ছড়ানো হয়ে গেছে। এরপর এটাকে একটু আমি গুটিয়ে নেব। তো দেখুন, এটাকে একটু বেশ চওড়া করে নেব, একদম ছোট করে রোল করব না, এরকম একটু চওড়া চওড়া করে এটাকে একটু রোল করে নিতে হবে। তো দেখুন, এরকম বড় বড় চওড়া করে একটু এটাকে রোল তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু তৈরি করে নিলাম এবং শেষ প্রান্তটা একটু নিয়ে যেয়ে এখানে একটু মুড়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু চওড়া করে এটাকে রোল করে নিয়েছি। তো এটাকে আমি এরপর একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব। তো প্রথমে হাতে করে আগে একটু চিপে চিপে এটাকে খুব ভালো করে সেট করে নিলাম। তারপর একটা ছুরির সাহায্যে সমান সমান পিস করে এটাকে একটু কেটে নিতে হবে। তো দেখুন, এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি। এরপর একই সাইজের করে কয়েকটা এইভাবে পিস পিস করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এইভাবে এটাকে আমি সমান ভাগে সবগুলো কেটে নিয়েছি। তারপর এক একটা পিস এইভাবে হাতে করে তুলবো আর একটু করে এইভাবে হাতের মধ্যেখানে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন, এখানে এইভাবে প্রত্যেকটা পিসকে হাতে নেব আর এইভাবে যে মধ্যখানে যে জায়গাটাতে আলুর মশলাটা আছে সেদিকটাকে নিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। পাতলা পাতলা করে একটু এইভাবে করে নিতে হবে। তো দেখুন, এগুলো বানানো ভীষণই সহজ, খুব সহজে এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন, এখানে আমার কয়েকটা এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বাকি যে আর একটা ডো রয়ে গেছে এবং আলু মশলা অর্ধেকটা রয়েছে সেটা দিয়েও আমি ওই একই পদ্ধতিতে ওগুলোকেও তৈরি করে নেব। তো দেখুন, বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে রেডি করে নিয়েছি। তারপর সমস্তগুলো একটা প্লেটে আগে তুলে নিচ্ছি। দেখুন, সবগুলো আগে প্লেটে তুলে নিলাম। তো এগুলো দেখুন এখনই দেখতে খুবই সুন্দর হয়েছে।
তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে খুবই কম তেল দিয়ে একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। তবে আমি এগুলোকে আবার একটু খাস্তা ও মুচমুচে করার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তো সেই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। ওই সাথে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল 1/2 চা চামচ পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। ওই সাথে নিয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে একটা বেশ মিডিয়াম থিক ব্যাটার রেডি করে নেব। খুব বেশি পাতলা করব না ব্যাটারটা। দেখুন চামচে করে এইভাবে এটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটাকে চামচে করে খুব ভালো করে রেডি করে নিয়েছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা বেশ মিডিয়াম ধরনের ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর এখান থেকে যে নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নেব, তারপর কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। তারপর এক একটা নাস্তা ওইভাবে ওই আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা একটু করে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না, দুবারে করে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন এখানে অর্ধেকগুলো দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকগুলো এখনও রয়েছে, তো ওগুলো পরে আমি ভেজে নেব। তো এরপর দেখুন মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1.5 মিনিটের জন্য নিচের দিকটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর একদিকটা দেখুন খুব ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এখানে উল্টে দিয়েছিলাম, আবার উল্টো দিকটা আমি একইভাবে 1.5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তো এখন দুদিকটাই খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেব এবং এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও এগুলো বানিয়ে খেতে পারেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এখানে যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। পরেরগুলো আমি ওই একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে এবং সাদা তিল দেওয়ার জন্য এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো এরপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এবং পরেরগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। তো দেখুন একটা প্লেটে এগুলো নিয়ে নিয়েছি এবং দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে ভেজে নিয়েছি। এরপর সবগুলো প্লেটে নিয়ে এগুলো একটু সাজিয়ে নিয়েছি। তো এর আওয়াজটা শুনেই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন একটা এরপর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই আলু মশলা দেওয়ার জন্য ভেতরে এগুলো টেস্টিও হয়েছিল এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।